নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। সিনজির পিছনে লিখে রাখেন নামাজ বেহেশতের চাবি, লেখে না? এ লেখে কি না? বাসের পিছনে লিখে রাখে, বাসের পিছে লিখে রাখে লোকাল বাসে নামাজ জান্নাত বেহেশতের চাবি। হাদিসটা দয়ীফ যিনি বলেছেন, দয়ীফ বলেছেন আরেক শায়েখ পাগড়ি টাগড়ি রুমাল লাগিয়ে, সেই শায়েখের উদ্দেশ্যে আমি বলছি। আবার অন্য আরেকটা জাল নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার ভাইরা, এসেছি নামাজ বেহেশতের চাবি, কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। এই কথা কি সত্য? মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। as-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে as-সালাতু, এইভাবে আছে মিফতাহুল জান্নাতে as-সালাতু, সহিহ হাদিস নয়, সুতরাং এটা বর্ণনা করবেন না। ভাই আদনান আকিন বন্দর নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিসটি কি সহি? জান্নাতের চাবি কি? জি ভাই আদনান আকিন, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। কোরআনে নাই নামাজ জান্নাতের চাবি, সহিহ হাদিসেও নাই। নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না, যার নামাজ নাই তার জান্নাতও। জান্নাতের চাবি কি? জোরে বলেন। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, আমি পাইনি। নয়তো একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয়, যথার্থ। আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এটা নাকি একটা প্রবাদ বাক্য, এটা নাকি সনদে মতন উনি কোথাও খুঁজে পায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, নামাজ পড়লে বেহেশতে যাবেন, এই ধরনের কথা অনেক আগে থেকে আপনারা কিন্তু শুনে এসেছেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, কিন্তু এই বিষয়টা নিয়ে বাংলাদেশের এখন কিছু আলেম তারা বিতর্ক সৃষ্টি করেছে এবং কি তারা বলেছে এই হাদিসটি যারা বলে আসলে এই হাদিসটি হচ্ছে জাল এবং কি যঈফ। দর্শক শ্রোতা, এবং কি কোরআন হাদিসে নামাজের বিষয়ে কোনো উল্লেখ নেই। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে বাংলাদেশের কিছু বিখ্যাত আলেম তারা কিন্তু এই হাদিস সম্পর্কে আসলে হাদিসটি কি জাল, যঈফ না হাসান পর্যায়ে হাদিস, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কারণটা কারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, কারা ধর্মের নামে ব্যবসা করছে, এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন যারা এই হাদিসটিকে জাল এবং কি যঈফ বলেছে তাদের বক্তব্যগুলো দেখে আসি। নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। ওযু হলো সলাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সলাৎ যদি কবুল হয় তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, তাহলে সলাতের মধ্যে ঢোকা যাবে। ওযু হলো সলাতের চাবি। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বলে কিনা? কত হুজুর যে বলে তার কোনো শেষ নাই। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে ধর্মের মৌলবী সাহেব পিটান আর বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বলেন কিনা? এখন রাসূল কয়জন? হ্যাঁ, বুখারীর ৯৭ নম্বর, মুসলিমের ৪৭ নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এখন বুখারীর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। আবার অন্য আরেকটা জাল নবী বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার ভাইরা, যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার নামাজ দিয়ে রোজা দিয়ে কোনো কাজ হবে নাকি? কারণ as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো দিন, দিনের মূল স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হাদিস বুখারী মুসলিমের হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, তাহলে এটা হলো সহিহ হাদিস। আর যে আসসালাতু মিফতাহুল জান্নাহ বুখারীতে দেখলাম, মুসলিমে দেখলাম, তিরমিজিতে দেখলাম, আবু দাউদে দেখলাম, দুনিয়ার বেশিরভাগ কিতাবগুলোতে দেখলাম, কিন্তু বেশিরভাগ কিতাবের মধ্যে হাদিসটা নাই, কিন্তু বড় বড় জুব্বা পরা হুজুরদের মুখে আছে না নাই? ধর্ম কথা থেকে আনা হলো, এটা কিন্তু দেখা হচ্ছে না। নামাজ জান্নাতের চাবি কাঠি, এটা কতটুকু সহি? এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি জয়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আসসালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে আসসালাতু, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে আসসালাতু, সহিহ হাদিস নয়, সুতরাং এটা বর্ণনা করবেন না। বরং মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল না থাকলে, জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস হয়েছে সহিহ, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে, শুধু লা ইলাহা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। জান্নাতের চাবি কোরআনে নাই, নামাজ জান্নাতের চাবি সহিহ হাদিসেও নাই। মিফতাহুল জান্নাতি আস-সালাত, এটাও সুনানুত তিরমিজিতে এসেছে, কিতাবুত তাহারাতে হাদিসে আছে, কিন্তু হাযা হাদিসুন যায়ীফ। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সালাহ, এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের, কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনে মুসলমান, পড়িয়ে না। একটু পড়তে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এটা আছে। টুপি মাথায় দিয়ে, মুখে দাড়ি রেখে, ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আত্মসাৎ করে, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে। কেন এটা করে? টুপিটা হলো তার সাইনবোর্ড, দাড়ি তার সাইনবোর্ড, যেমন আলহাজ সাইনবোর্ড, ঠিক নামাজটাও তার সাইনবোর্ড। এই নামাজকে দেখা যাবতীয় অপকর্ম করে থাকেছে। আর আমরা একটা কথা প্রচার করেছি খুব কষ্ট, মানে জোরে সোরে, নামাজ বেহেশতের চাবি। যত আকাম কুকাম করো, নামাজ পড়লেই জান্নাতে যাবা। নামাজ বেহেশতের চাবি, as-salatu মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা জয়ীফ হাদিস। এর সনদে দুজন রাবি আছে, একজন সুলাইমান ইবনে করম, আবু ইয়াহইয়া আল কাত্তাত। এই দুইজন রাবি জয়ীফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য। 165 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, শুরুতেই একটা আসার নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সেখানে বলা হয়েছে, আর বাস্তবিক তাই, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মূলত লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে যারা এখন নামাজকে বাদ দিচ্ছে বা নামাজ বেহেশতের চাবি অস্বীকার করছে, যে হাদিসটি নিয়ে কথা উঠেছে সেটি হচ্ছে তিরমিজিতে বর্ণনা রয়েছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে। আসলে এই হাদিসটি কি আসলে জয়ীফ বা জাল হাদিস, নাকি এটা সনদ আছে, এটা হাসান পর্যায়ে হাদিস? দর্শক শ্রোতা, আপনারা এতদিন কিন্তু অনেক বিভ্রান্তর ভিতরে ছিলেন, তবে আজকে যদি এই ভিডিওটি দেখেন আপনাদের বিভ্রান্ত কেটে যাবে। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি যে এই হাদিস সম্পর্কে বাংলাদেশের বড় ওলামায়ে কেরাম তারা কি বলে।
সিনজির পিছনে লিখে রাখেন নামাজ বেহেশতের চাবি, লেখে না? এই লেখে কি না? বাসের পিছনে লিখে রাখে, বাসের পিছে লিখে রাখে, লোকাল বাসে নামাজ জান্নাত বেহেশতের চাবি, কি লেখে না ভাই? এখন প্রশ্ন এসেছে টোটাল মোটামুটি 3টা, একটা প্রশ্নের ভিতরে 3টা পয়েন্ট মনে রাখবেন, শুনেন। 1 নম্বর পয়েন্ট হলো, এক বক্তা, আমি বলতে চাই না, তাকে আমাদের ইয়াং ছেলেরা নাম দিয়েছে ভার্সিটির মাল। কিসের মাল? সে নিজেই নিজেকে ভার্সিটির মাল বলে। এটা কারণ আমরা যখন কারো বিরুদ্ধে কোনো মাসালা দ্বন্দ্ব হয়েছে, সেটা দলিলের আলোকে সাবলীল ভাষায় জবাব দেওয়ার চেষ্টা করি, কিন্তু তিনি নিজেকে দাবি করছেন কিসের মাল? এই মাল শব্দটা কিন্তু বিভিন্ন জায়গায় খুব খারাপ ভাষা হিসাবে ব্যবহার করা হয়, ঠিক কিনা? উনি নিজেকে নিজে এভাবে খারাপ শব্দ যদি ব্যবহার করেন, তাহলে আমাদের এই বিষয় নিয়ে কোনো আফসোস করার কিছু নেই। 1 নাম্বার, যেই বক্তা দাবি করছে এই হাদিস, এই ধরনের হাদিস নামাজ বেহেশতের চাবি, এই ধরনের কোন হাদিস সে শুনেও নি, পড়েনি, আমি সেই জাহেলকে বলবো, এই জাহেল ভাই, তুমি তো ভাই আগে যে সিহাসিটটা 6টি হাদিসের কিতাব অন্তত বলছি 6টি হাদিসের কিতাব অন্তত যে ভালো করে পড়েনি, সে তো কোনো আলিমই হতে পারে না, ঠিক কিনা? কারণ সে যদি হাদিস নিয়ে কামেল করে, তাহলে তো অবশ্যই তার সুনানে তিরমিজি, জামি তিরমিজি পড়ার কথা, ঠিক কিনা? যদি হয় যে না এত বড় কিতাব পুরাটা সেই শায়েখ পড়তে পারে নাই, আমি বলবো শায়েখ, আপনি জামি তিরমিজি পুরাটা নয়, আপনি যদি জামিয়া তিরমিজির প্রথম খণ্ডের যে 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর হাদিসটা যদি অন্তত পড়তেন, তাহলে তো অন্তত এই হাদিসটি পেতেন। তিরমিজি শরীফের কয় নাম্বার হাদিস? একটা শুরু প্রথম পৃষ্ঠায় সে পড়ে নাই, তাহলে তাকে কি আলেম বলা যায়? এই স্টেজে কথা বলতে হলে কমপক্ষে 17 বছর পড়াশোনা করার পরে স্টেজে কথা বলতে হবে, ঠিক কিনা? এই জাহেলরা এসে হাদিস পড়ছ নাই, এটা ভালো যে ভাই আমি পড়ি নাই, আমার জানা নাই হাদিসটা, তাহলে বুঝতাম তার মধ্যে আদব আছে। কিন্তু সে বলতেছে যে এই হাদিস কোনোদিন শোনেও নাই, এই হাদিস নাকি কোনোদিন সে পড়েও নাই। ভাই তুমি যদি এই হাদিস শোনো নাই, তা তোমার স্বল্পতা, তুমি কোনোদিন দেখো নাই, স্বল্পতা। এই বিষয়ে যদি তোমার পরিপক্কতা না থাকে, তোমার চেয়ে বড় যারা আহলে ইলম, তাদের কাছে দ্বারস্থ হও, তারা সঠিকটি জানিয়ে দিবে, ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আল্লাহর নবীজি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটি বলেছেন কে? দয়াল নবীজি। কে বলেছেন? 3টা উত্তর পাক। 1 নাম্বার হচ্ছে হাদিসে নেই, আমরা প্রমাণ দেখালাম, হাদিসের কিতাবে এটা আছে, ঠিক কি না? 1 নাম্বার। 2 নাম্বার হলো হাদিসটা দয়ীফ যিনি বলেছেন, দয়ীফ বলেছেন আরেক শায়েখ পাগড়ি টাগড়ি রুমাল লাগিয়ে, সেই শায়েখের উদ্দেশ্যে আমি বলছি, আমি যেহেতু আপনাদের জাল জয়ীফ বলেন আর আমি মোটা মোটা বলি, আমি আলহামদুলিল্লাহ উত্তর দিচ্ছি। এই পর্যন্ত আপনার আমার লিখিত এই যেটা প্রথম খণ্ড, 3য় খণ্ড পর্যন্ত প্রায় বের হয়ে গেছে, 800 পৃষ্ঠা করে এক একটা খণ্ড। আপনারা যে হাদিসগুলোকে জয়ীফ জাল বলেছেন, আমি আলহামদুলিল্লাহ জবাব দিয়েছি। শানসাহ সিরিকুট আবেদ শাহ মাদানী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি গোলাম হিসাবে আজ পর্যন্ত 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, একটা খণ্ডের জবাব দিতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা? এই হাদিসটি প্রায় 19টি কিতাবের মধ্যে রয়েছে। আমি আমার এখানে ফুটনোট দিয়েছি, মশহুর কিতাবের নাম বলে দিচ্ছি। একটি হলো জামিউত তিরমিজি হাদিস নাম্বার 4, আরেকটি হচ্ছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেটি মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবানন থেকে ছাপা 14662 নাম্বার হাদিসের মধ্যে এই হাদিসটি 2 জন বিখ্যাত ইমাম নকল করেছেন। এবার যেই শায়েখ বলছেন হাদিসটি জয়ীফ, সেই শায়েখের জবাব, আমাদের কথিত শায়েখরা দাবি করছেন এই সনদে একজন রাবী রয়েছেন আবু ইয়াহিয়া কাত্তাত, তিনি এই হাদিসের সনদে জয়ীফ, এই কারণে নামাজ বেহেশতের চাবি, এই হাদিসটা জয়ীফ। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইমামরা হাদিসটাকে কি বলেছেন? তুমি আজ থেকে 1200 বছর আগের ইমামরা এই হাদিসের আগে কি ফয়সালা দিয়েছেন এই হাদিস নিয়ে, আমরা সেটা আগে দেখব, ঠিক কি না? তাহলে ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করে বলছেন হাদিসটা হাসান। ইমাম তিরমিজি যদি বলেন হাদিসটা হাসান, তাহলে 1200 বছর পরে কোন মোল্লা মৌলবীর কথা আমরা শুনতে চাই না, যিনি হাদিসের লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজি যেই ফয়সালা দিয়েছেন, আমরা সেই ফয়সালাকে মেনে নিলাম। আমাদের ইমাম তিরমিজির এই ফয়সালাকে যদি কেউ উপেক্ষা করে, তাহলে একটু কথা ছিল। এবার আসেন
ইমাম তিরমিজির এই ফয়সালার বিষয়ে মুহাদ্দিসদের কি অভিমত? ইমাম তিরমিজি যখন এই হাদিসকে হাসান বললেন, হাসান বলার পরে এখানে আলেম ওলামারা রয়েছেন, আমি বিস্তারিত থেকে সংক্ষেপ বলছি। আল্লামা মোল্লা আলী কারি তার মেরকাতুল মাফাতির 294 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তিরমিজি যে হাদিসটিকে হাসান বলেছেন সে প্রসঙ্গে বলছেন, ক্বালা ইবনে হাজার, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিসানাদিন হাসানিন, এই হাদিসটার সনদ হাসান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয়, যথার্থ নয়। যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে, লোক দেখানো নামাজ পড়লে অথবা খুশু খুজুবিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে, এটার গ্যারান্টি নেই, তাহলে কথা সঠিক ছিল। কিন্তু ঢালাওভাবে নামাজ পড়লেই জান্নাতে যাবে গ্যারান্টি নেই, এই ধরনের কথা বললে নামাজকে এবং নামাজীদেরকে অবমূল্যায়ন করা হয়, যেটা কখনোই কোনো মুসলিমদের জন্য কাম্য নয়। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা খুশু খুজু সহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে। আপনারা প্রয়োজনে সূরা মুমিনুনের প্রথম দিকটা দেখুন। যে যে আমলগুলি করলে একজন মুমিন সফলকাম হবে, জান্নাতি হবে, সেগুলি ধারাবাহিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের 1 এবং 2 এই দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই ওই মুমিনরা হবে সফলকাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, খুশু খুজুযুক্ত নামাজ আদায় করে। দেখুন এখানে খুশু খুজুযুক্ত নামাজি যারা আল্লাহর জন্য সালাত আদায় করে তাদেরকে সফলকাম বলেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ পাক নিজে। তাহলে যারা সফলকাম হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? আপনারা বলুন। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। দেখুন এখানে যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, রাসূলের আনুগত্য করে, তাদেরকে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? অবশ্যই তারা জান্নাতি হবে। এ বিষয়ে আরো বহু আয়াত পবিত্র কোরআন কারীমের মধ্যে রয়েছে। আমি মনে করি ওই বক্তার বক্তব্য যথার্থ হয়নি, সঠিক হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে কথা বলতে গেলে আরো পড়ালেখা করে, আরো জেনে বুঝে গবেষণা করে কথা বলা উচিত। আল্লাহ তাআলা ওনাকে আরো জ্ঞান দান করুক। আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এটা নাকি একটা প্রবাদ বাক্য, এটা নাকি সনদে মতনে উনি কোথাও খুঁজে পায়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি। অথচ দাখিলের কিতাবে, আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা লক্ষ্য করুন, মেশকাত শরীফের 294 নং হাদিসের মধ্যে উল্লেখ, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ আহমদের 14662 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি এর 4 নং হাদিস, একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাতের 4364 নং হাদিসের মধ্যে উল্লেখ, এবং তাযীম মুকাদ্দিরিস সালাহ ওই কিতাবের 175 নং হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ। আমি আপনাদেরকে সনদ এবং মতন সহকারে হাদিসটা স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। অর্থাৎ হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো সালাত, নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। দেখুন এত সুস্পষ্ট হাদিসটা থাকার পরেও উনি এটা খুঁজে পাননি। খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয়, তবে আমি মনে করি কোনো বিষয়ে বা কোনো সেনসিটিভ বিষয়ে চূড়ান্তভাবে কথা বলার পূর্বে ভালো করে পড়ালেখা করা বা গবেষণা করা, জানা বোঝা প্রয়োজন। না জেনে না বুঝে আন্দাজের উপরে হুট করে একটা ডিসিশন দেওয়া কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা ওনাকে আরো জানার, বোঝার, পড়ালেখা করার তৌফিক দান করুক। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা বিভ্রান্ত হবেন না।
অবশ্যই যারা আল্লাহ সন্তুষ্টির জন্য খুশু খুজু সহকারে নামাজ আদায় করে তারা অবশ্যই জান্নাতি হবে, আল্লাহর দিদার লাভ করবে। এবং নামাজ বেহেশতের চাবি, এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যেটা মেরকাতে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, ক্বালা ইবনু হাজার বিসানাদিন হাসান। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসের সনদটা হলো হাসান। এবং ইমাম আব্দুর রউফ আল মানাবি রহমতুল্লাহ আলাই তিনার আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের দ্বিতীয় খণ্ডের 377 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আন জাবিরিন ওয়া ইসনাদুহু হাসান, অর্থাৎ এই হাদিসটা হযরত জাবের থেকে বর্ণিত, ইহার সনদ হলো হাসান। অতএব নামাজ বেহেশতের চাবি, এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস, সনদান মতনান এটা সাবিত রয়েছে। এটাকে প্রবাদ বাক্য বলা, হাদিস নয় বলা, এটা জেহালত, এটা মূর্খতা। আমাদের একজন ভাই আদনান আকিম বন্দর নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিসটি কি সহি? জান্নাতের চাবি কি? জি ভাই আদনান আকিম, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। তবে হ্যাঁ, সালাত জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। শুনে এসেছি নামাজ বেহেশতের চাবি, কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। এই কথা কি সত্য? দেখুন, বেহেশতের মূল চাবি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ঠিক, আপনি শুনেছেন। এবং বিভিন্ন হাদিসের ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে যে মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, কালিমায়ে তাওহীদ এর সাক্ষ্য দেওয়া, তাওহীদকে মেনে নেওয়া, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এটা হলো জান্নাতের চাবি। তাওহীদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না। কিন্তু সেই সাথে তিরমিজি এবং সম্মত মুসনাদ আহমদের একটি বর্ণনাও আছে, যে বর্ণনাতে মিফতাহুল জান্নাতিস সালাহ বলা হয়েছে, অর্থাৎ জান্নাতের চাবি হিসেবে সালাতকেও বলা হয়েছে। তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসেবে কালিমায়ে তাওহীদকে বলা হয়েছে, সেটা হলো জান্নাতের মূল চাবি। সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে, অতএব জান্নাতের যে চাবি, সেই চাবিরও একাধিক দাঁত আছে। অর্থাৎ তাওহীদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে, এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন। সেই হিসাবে এগুলোকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাতটা জান্নাতের চাবি, মানে সালাতটা জান্নাতের ছোট চাবি, আর সালাত ইমানটা হলো, তাওহীদটা হলো সালাতের মূল চাবি। হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে। যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না। যার নামাজ নাই তার জান্নাতও, জান্নাতের চাবি কি? জোরে বলেন। চাবিতে কয়টা দাঁত আছে? 3-4টা। জান্নাতের চাবি কয়টা? দাঁত কয়টা? 5টা। ফজর জোহর সমান তো না? ফজরের ফরজ কয় রাকাত? আর জোহর, আসর, মাগরিব। দাঁত দেখেন, দাঁতগুলো বড় ছোট আছে, ঠিক কি না? আবার দেখবেন আপনার মোটরসাইকেলে কি আমারটা খুলবে? আমার গাড়ির চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবেরটা খুলবে? খুলবে না। এই দুনিয়ার অল্প দামের জিনিস যদি না খোলে তো এত দামি জান্নাত আপনি খুলবেন কেমনে? চাবি এখান থেকে নিতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল মসজিদে গিয়ে বলেছেন, আমরাও মসজিদে গিয়ে পড়বো। কোন পর্যায়ে যায় একটা মানুষ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে আল্লাহকে দেখাই, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের কিন্তু জনপ্রিয় যে ওলামায়ে কেরাম রয়েছে, তারা এই হাদিস সম্পর্কে কিন্তু তারা সহিহ বলেছে এবং কি হাসান পর্যায়ে হাদিস। তারা কিন্তু এই হাদিস নিয়ে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরেছে যে এটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং কি তিরমিজিতে বর্ণিত আছে এবং কি অন্য যে কিতাব আছে সেখানেও বর্ণনা করা হয়েছে। দর্শক শ্রোতা, এই হাদিসটি সহিহ বলেছে। এই ধরনের বড় বড় ইমামরা তারা এই হাদিসটিকে সহিহ বলেছে এবং কি এটা জাল হাদিস নয়। দর্শক শ্রোতা, তবে যারা আজকে এই হাদিসকে জাল বানানোর চেষ্টা করছে, যারা নামাজ কোরআনে নেই, কোথাও নেই বলছে, আসলে তারা কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।